হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একদম ফ্রিতে কোনো রকম কোডিং অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন এবং গুগল এআই স্টুডিও ব্যবহার করে একটি কমপ্লিট অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায়। আর আপনি চাইলে অ্যাপটি প্লে স্টোরে পাবলিশ করে ইনকামও করতে পারবেন। আপনি যদি একদম বিগিনার হন তাহলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে শুধু এআই এর সাথে কথা বলেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি তৈরি করতে পারবেন। আর আজকের এই একটি ভিডিওতেই আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখাবো, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো চলে এসেছি মোবাইল স্ক্রিনে, এবার ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আমি মূলত একটি নোটপ্যাড অ্যাপ বানাবো, তাই একটি সুন্দর নোটপ্যাড অ্যাপ বানাতে আমি চ্যাটজিপিটির থেকে একটি সুন্দর প্রম্পট লিখে নেব। আর আপনি চাইলে আপনার কল্পনা শক্তি ব্যবহার করেও অ্যাপটির বর্ণনা দিতে পারেন, তবে আমি শর্টকাট হিসেবে চ্যাটজিপিটি ব্যবহার করব। এখন আমি চ্যাটজিপিটি ওয়েবসাইটটি ভিজিট করব। তো এবার এই চ্যাট বক্সে আমি নোটপ্যাড অ্যাপ তৈরির জন্য একটি প্রম্পট পেস্ট করব। আপনি চাইলে সরাসরি চ্যাটজিপিটিকে বলতে পারেন যে এআই অ্যাপ বিল্ডার এজেন্টের জন্য আমার অমুক অ্যাপ তৈরির প্রম্পট লিখে দাও, অথবা আমার এই প্রম্পটটি ব্যবহার করতে পারেন। আমি এটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি একটি সুন্দর প্রম্পট লিখে দিয়েছে। এবার এটিকে সিম্পলি কপি করব। ওকে, এবার চলে যাব গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে। ওকে, চলে এসেছি। আমি নতুনদের জন্য এই সাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখব, নো টেনশন। এবার এই 3 লাইন অপশনে ক্লিক করব এবং এই নিউ অ্যাপ লেখায় ক্লিক করব। ওকে, মূল পেজে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন বিল্ড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ অপশনটি রয়েছে, তো এটি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট হওয়ার পর এখন এই টেক্সট বক্সে চ্যাট জিপিটি থেকে কপি করা প্রম্পটটি পেস্ট করে দেব। আর আপনি চাইলে এখানে চ্যাট জিপিটি থেকে প্রম্পট না নিয়ে সরাসরি আপনার মন মতো বর্ণনা দিয়ে অ্যাপটি তৈরি করতে বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন, আমার জন্য একটি মিউজিক প্লেয়ার অ্যাপ বানিয়ে দাও। ওকে, প্রম্পটটি পেস্ট করব। ওকে, পেস্ট হয়েছে। এবার এই সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করে দেব। এখানে কয়েক সেকেন্ড সময় নেবে। ওকে, অ্যাপটি বিল্ড হওয়া শুরু হয়ে গেছে। তো এই চ্যাট অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি বিল্ড হচ্ছে। এই যে এখানে এজেন্ট কোডিং ফাইলগুলো লিখছে। তো এখানে অ্যাপটি সম্পূর্ণ তৈরি বা বিল্ড হতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগে, এবং চেষ্টা করবেন এই চাকাটি যতক্ষণ ঘুরছে ততক্ষণ এই ওয়েবসাইটেই থাকতে, কারণ মিনিমাইজ বা অন্য ট্যাব চালু করলে অ্যাপটি বিল্ড হওয়া বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আপনার ফোনটি যদি শক্তিশালী ফোন হয় তাহলে হয়তো কোনো সমস্যা হবে না, তবে চেষ্টা করবেন এই পেজেই থাকতে। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করছি। এই যে নোটপ্যাড অ্যাপটি সম্পূর্ণ বিল্ড হয়ে গেছে, আর এই লেখাগুলোয় এআই অ্যাপটি সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। তো যাই হোক, এখন এই অ্যাপটি কেমন হলো তা দেখার জন্য এই প্রিভিউ অপশনে ক্লিক করব। ওকে, এখানে অ্যাপটি লোড হচ্ছে। এখানে একটি অ্যান্ড্রয়েড ফোন সিমুলেট হয়েছে। তো এখানে এই যে অ্যাপটি শো করছে, এবার অ্যাপটি ওপেন করব। এই যে দেখুন, অ্যাপটি দেখা যাচ্ছে। অ্যাপটি একদম প্রম্পট অনুযায়ী হুবহু তৈরি করে দিয়েছে। এই অ্যাপগুলো সাধারণভাবে তৈরি করতে প্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত লেগে যায়, সেখানে মাত্র 8 মিনিটে অ্যাপটি তৈরি হয়ে গেল, যা সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো অ্যাপটিতে একটি নোট লিখে দেখি। ওকে, গ্রিড অপশনটাও ঠিকঠাক কাজ করছে। লং প্রেস ডিলেটও কাজ করছে। সার্চ অপশনটি কাজ করছে। ওকে, অল ওকে। তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, এপিকে বিল্ডিং। আর এআই স্টুডিও এর এই অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডার এআই এজেন্টটি ডেস্কটপ ইউজারদের জন্য, তাই এখানে অ্যাপটির সরাসরি এপিকে ডাউনলোডের কোনো অপশন নেই। এই 3 ডট অপশনে গিয়ে সেটিং অপশনেও যদি যাই তবুও কোনো এপিকে ডাউনলোডের ব্যবস্থা পাওয়া যাবে না।
তবে এখানে এই পাবলিশ অপশনে গিয়ে সরাসরি প্লে স্টোরে অ্যাপটি পাবলিশ করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম ইউজারের প্লে স্টোরে ডেভ অ্যাকাউন্ট নেই। তো আমাদের মতো সাধারণ ইউজারদের জন্য এই অপশনটিও চলবে না। তো আমাদের মতো সাধারণ ইউজারদের জন্য দুইটি অপশন খোলা রয়েছে। এক নাম্বারটা হচ্ছে এই গিটহ্যাব অপশনে গিয়ে গিটহ্যাবে অ্যাপটির সোর্স কোডগুলো পুশ করা। আর এই প্রসেসটা একটু ভেজালের, তাই আমি 2 নাম্বার প্রসেসটা দেখাবো, কারণ এটি অতিরিক্ত সহজ। ওকে, এটি করার জন্য জাস্ট এই টেক্সট বক্সে এসে এআইকে এই প্রম্পটটি পেস্ট করব। এবার 3 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। আর এই প্রম্পটটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব। আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি তৈরি করার পর জাস্ট এই প্রম্পটটি সেন্ড করবেন এবং কিছুক্ষণের মধ্যেই এআই আপনাকে একটি এপিকে ফাইল তৈরি করে দেবে। ওকে, দেখতে পাচ্ছেন এআই এপিকে ফাইলটি তৈরি করে দিয়েছে। তো এপিকে ফাইলটি ডাউনলোড করার জন্য ব্রাউজারের ডেস্কটপ মোডটি অন করব। এবার পেজটি পুরোপুরি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, পেজটি লোড হওয়ার পর সিম্পলি এভাবে জুম করব এবং এই কোড লেখায় ক্লিক করব। আর এটি হচ্ছে এই নোটপ্যাড অ্যাপটির এপিকে ফাইল। এখানে দেখুন লেখা রয়েছে সিম্পল নোটপ্যাড। অনেক সময় ডিবাগ এপিকে লেখা থাকে। তো যাই হোক, যদি ফাইলটি খুঁজে না পান তখন এই সার্চ অপশন থেকে এপিকে লিখে সার্চ করবেন। আর যদি তখনও না পান তাহলে বুঝতে হবে এপিকে ফাইলটি সঠিকভাবে তৈরি হয়নি। তখন আবার টেক্সট বক্সে এসে বলবেন যে এপিকে ফাইলটি প্রজেক্টের রুট ডিরেক্টরিতে তৈরি হয়নি, এটি ঠিক করো। ওকে, এবার এই 3 ডট অপশনে ক্লিক করব এবং এখানে ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডাউনলোড হয়েছে। এবার এটি ইনস্টল করব। ইনস্টল হয়েছে। তো এবার আমার ফোন থেকে অ্যাপটি ওপেন করে দেখি কেমন হলো। ওকে, অ্যাপটি কাজ করছে। কিছু আবোল তাবোল লিখে দেখি। ওকে, তো অ্যাপটি সুন্দর কাজ করছে, কোনো সমস্যা নেই। এখন এই অ্যাপ থেকে ইনকাম করার জন্য অ্যাপটিকে প্লে স্টোরে পাবলিশ করতে পারেন অথবা কোনো থার্ড পার্টি অ্যাপ স্টোরে পাবলিশ করতে পারেন, যেমন অ্যামাজন অ্যাপ স্টোর, স্যামসুং গ্যালাক্সি স্টোর, আপ টু ডাউন এবং এপিকে পিওর ইত্যাদি। এসব স্টোরে কিভাবে অ্যাপ পাবলিশ করতে হয় তার টিউটোরিয়াল ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি বুঝিয়ে দেব। তো আজকে এখান থেকেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আমার মতো নতুন ক্রিয়েটরের জন্য একটু হেল্প হয়। ধন্যবাদ।